আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার সামনে যে বেকু দেখতে পাচ্ছেন, এই বেকুটি বিক্রি করা হবে। আজকে আপনাদেরকে এই বেকু সম্পর্কে আমি জানানোর চেষ্টা করবো। যেখানে বেকুর মালিক আছে, বড় ভাইয়ের সাথে কথা বলে এই গাড়িটা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাই আপনার এই বেকুটি বিক্রি করবেন কিসের জন্য বলেন তো? বেকুটি আসলে টাকার দরকার, তো এই জন্য বিক্রি করবো। আচ্ছা, এখানে কাজ করতে নিয়ে আসছিলেন? হ্যাঁ, এখানে রানিং অবস্থায় আছে, কাজ করতেছে। যে বৃষ্টি হয়েছে এই জন্য কাজ করানো যেতেছে না। ভিউয়ার্স, এই সম্পূর্ণ কাজ এই বেকু দিয়ে করা হয়েছে, ঠিক আছে? যে দেখতে পাচ্ছেন এখানে কি ছিল ভাই এগুলো? এটা গাছ আছিল, গাছের মোটা তোলা হয়েছে। আচ্ছা, গাছের মোটা বাগান আছিল। বাগান ছিল, গাছের বাগান ছিল, ওই যে মোটা ওখানে আছে। আচ্ছা, ওইগুলো তোলা হয়েছে আর কি। হ্যাঁ, ও পাশেও আছে এখন মোটা। বৃষ্টির জন্য আর কি গাড়ির কাজকর্ম বন্ধ আছে বর্তমান। আপনার এই গাড়িটির নাম কি বড় ভাই? কমার্শো। আচ্ছা, যারা 5। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি P6 120। আসলে এই গাড়িগুলো সম্পর্কে আমার এতটা আইডিয়া নেই, তবে যারা এই গাড়িগুলো সম্পর্কে বোঝেন বা যারা কিনতে যাচ্ছেন তারা বাস্তবে এসে দেখবেন, চালাবেন, যত ইচ্ছা নাকি বড় ভাই চালা দেখে নিতে পারবেন। অবশ্যই অবশ্যই চালানোর মাঝেই আছে, মানে গাড়ি চালানো যাবো, এখানেই আছে, সমস্যা নাই। গাড়ি পয়েন্টই কাজেই আছে, পয়েন্টই আছে। আচ্ছা, আপনার বাসাটা কোথায় ভাই? আর বাসা সিরাজগঞ্জ জেলা, রায়গঞ্জ থানা। সিরাজগঞ্জের রায়গঞ্জ। এই গাড়িটি আছে বর্তমানে, এখন হচ্ছে এই জায়গার নাম কি ভাই? বিনসারা। এটা হচ্ছে বিনসারা, তারাস উপজেলা। সিরাজগঞ্জের তারাস উপজেলায়, ঠিক আছে, বিনসারা গ্রামে এই গাড়িটি এখন বর্তমান আছে। আপনারা যদি কেউ সরাসরি এসে দেখতে চান তাহলে এই ভাইয়ের সাথে কথা বলতে পারেন, ঠিক আছে? আমি যোগাযোগ করার মাধ্যমে দিয়ে দেবো। আমি গাড়িটি একটু দেখাই। আসলে গাড়িটির আমি চেন, এটা কি বলে ভাই, চেন নাকি? চেন বলে নাকি? এটার কন্ডিশন, এটা কয়টা আছে? এই চেন কয়টা থাকে গাড়ির সাথে? দুইটা, ওই পাশে একটা, এই পাশে একটা। এই দুইটা থাকে, এক্সট্রা থাকে না? না। আচ্ছা, এগুলো মোটামুটি দেখেন যে কাজ রানিং অবস্থায় ছিল, বর্তমানে এখন বন্ধ করে রাখা হয়েছে বৃষ্টির জন্য। আচ্ছা ভাই, আমাকে একটু বলেন তো, এই গাড়িটির হচ্ছে আপনার 1 ঘন্টায় তেল আসলে কেমন খায়? 1 ঘন্টায় তেল নরমাল প্রেসারে 6 লিটার খায়। নরমাল প্রেসারে? আর ফুল প্রেসার দিলে? ফুল প্রেসারে যেরকম গাড়ি যদি ডেবে যায় এমন কোন জায়গায় কাজ করা হয়, ওই হাফ লিটার বেশি খায়। হাফ লিটারের মতো বেশি খায়। আচ্ছা, আর আরেকটা কথা বলি, আমি তো আসলে এই গাড়িটা সম্পর্কে অত কিছু জানি না, যতটুকু আর কি আপনাকে চেষ্টা করতেছি জানার জন্য। অনেকেই আবার শুনতে চাইবে এগুলো। তো আসলে আপনার এটা কি বলে? এটা বম। এটা বম বলে। এটা দিয়ে আসলে কেমন মাটি ওঠে? বা এটা আপনার যদি টাক লোড দেয়, এটা তো টাক লোডেরই আইডিয়া। আপনি 5 বম তুললে একটা ডাম টাক লোড হয়। এটা দিয়ে 5টা বম তোলার পরে একটা ডাম টাক ফুল হয়ে যাবে? হ্যাঁ, ফুল হয়ে যাবে। আচ্ছা, 5টা লাগবে? 5টা লাগবে। এটা তো সাইজ অনেক বড়, যে দেখেন অনেক বড় একটা গাড়ি। এটার নামটা তো কি বললেন ভাই? কমার্শো। এটা আসলে বাংলাদেশে ইনপুট হয়েছে কত সালে বা বলতে পারেন এগুলো? হ্যাঁ, এটা 23 সালে। 23 সালে আসছে? 23 সালে ইনপুট হয়েছে? হ্যাঁ, 23 সালে গাড়ি নিয়ে আসা হয়েছে। আচ্ছা ভাই, এই গাড়িটা কার নামে আছে? আপনার নামে নাকি আপনার বাবার? গাড়িটা দ্বিতীয় কেনা বেচা হয়েছে, আমি যে ইনপুট করে নিয়ে আইছিল সেটা থেকে আমি কিনে নিছি। আচ্ছা, আপনার নামে আছে এখন বর্তমান এবিট ডেবিটে? আচ্ছা, এই পাশে একটু যাই দেখি, এই পাশের কন্ডিশন আসলে কেমন। তো এই গাড়ির এখান দিয়ে কি অবস্থা ভাই? এখান দিয়ে যে রং চন্দ্র উঠে গেছে কেন বলেন তো? এটা অরিজিনাল রং আছিল, রং উঠে গেছে। আচ্ছা, এটা তো কোনো ডুপ্লিকেট রং করা হয় না, যা কোম্পানির রং, যা কোম্পানি দিয়েছিল ওরকম অবস্থায় আছে। এমনি তো গাড়িতে কোনো সমস্যা নাই? না, একটু সমস্যা নাই, সব পাম্প, গাড়িতে কোনো সমস্যা নাই না? যেগুলো সমস্যা ছিল পাম্পটা সব নতুন করা, একদম কাজ করছেন কি? কোনো কাজ টাজ করা হয়েছে? হ্যাঁ, এবছর ওই যে পাম্প করছি, নতুন পাম্প করছেন। আচ্ছা, এই পাম্প করতে কত টাকা লাগছে বড় ভাই? পাম্প করতে লাগছে 1.5 লাখ টাকার মতো। 1.5 লাখ টাকা লাগছে? গাড়িতে যে ব্যাটারি আছে, 2টা ব্যাটারি আছে, ব্যাটারিটাও নতুন, 3 মাস হলো ব্যাটারি বয়স। আচ্ছা, আপনার আপনার কি ড্রাইভার কোথায় আছে উনি? ড্রাইভার তো মানে আমাদের বাড়ির পাশে বাড়িতেই আছে, বাসায় আছে। আচ্ছা, এরপরে বিহার যদি কেউ আপনারা চালায় দেখে শুনে নিতে চান, আসলে হয় কি, এটা কিন্তু একটা কাজ করা অবস্থায় আছে, যে আমি দেখাইতেছি। আপনারা এখানে এসে দেখবেন, কোনো সমস্যা নেই, চালাবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন হচ্ছে সিরাজগঞ্জ রোডে, হাটিকম রোড গোল চত্বর, এখানে এসে ভাইকে ফোন দিবেন বা আমাকে ফোন দিবেন, কোনো সমস্যা নাই। এই গাড়িটি বর্তমানে আছে সিরাজগঞ্জের তারাস উপজেলায় বিনসারা গ্রামে, না ভাই? বিনসারা গ্রাম। হ্যাঁ, বিনসারা গ্রাম। এখানে কবরস্থানের কাজ করা হচ্ছে আর কি, যেটা কবরস্থানের কাজ করা হচ্ছে। এখান দিয়ে এর ভিতরে মোথা আছে নাকি ভাই? হ্যাঁ, মোথা আছিল, এটা ছিল আর গাছের বাগান ছিল, মোথা উঠানো হয়েছে, ওই যে সাইডে মোথা জড়ো করা আছে। হ্যাঁ, ওইগুলো ওই যে ওই মাথায় মোথা আছে, ওই মাথায় ওইগুলো সরানো হয়েছে আর কি। হ্যাঁ, ওই যে ওই মাথায় এই পাশেও আছে। হ্যাঁ, এই মোথাগুলো সব দুই সাইডে নেওয়া হয়েছে। এই গাড়ি দিয়েই তো কাজ করা হয়েছে? হ্যাঁ, এই গাড়ি দিয়ে কাজ। আচ্ছা, বর্তমানে এখন গাড়িটা যে বিক্রি করতেছেন, এরপরে আপনার নেক্সট গাড়িটা বিক্রি করে কি করবেন? আসলে আমি অন্য একটা ব্যবসা করি। অন্য ব্যবসা? এই যে আপনি যে ভিডিওটা করলেন কিছুক্ষণ আগে, এই যে পারভেজ অটো পয়েন্ট, হ্যাঁ, ওই যে ওখানে ওনারা একটা ভিডিও করছে, এই একই কাটে আপনার হচ্ছে সেম, এই যে এখানে বেকু। আচ্ছা, ও আপনার মানে এপিটে ওপিটে দুইটা সিস্টেম করা। হ্যাঁ, এখানে হচ্ছে যে আপনার বেকু কি হুজাইফা এন্টারপ্রাইজ, এটা আপনারই তো কার্ড নাকি? হ্যাঁ, এটা আমারই। ভাইয়ের নাম কি? মোহাম্মদ রাজু আহমেদ। এই নম্বরে ফোন দিলে মানে আপনি ভাড়ার জন্য আর কি কার্ড করছেন? হ্যাঁ, আমি
ভাড়ার জন্য হ্যাঁ, গাড়িগুলো যদি ভাড়াটা কেউ না এই জন্য কাট করে। আর ওই পিঠে আরে গাড়ি আরো গাড়ি আছে, ওটা আমি ভাড়া দিই। ও আচ্ছা, আরো গাড়ি আছে আপনার, ওগুলো ভাড়া দেন? হ্যাঁ। আর ওই পিঠে দেখি একটু, ওই পিঠে। এই পিঠে হচ্ছে পারভেজ অটো পয়েন্ট, এটা আমার এটা আপনার অন্য একটা ব্যবসা। এর পয়েন্ট আপনার কি এখানে পারভেজ অটো পয়েন্ট। আচ্ছা, এখানে আপনার এই যে অটো গাড়ি, ব্যাটারি, ইজি বাইক, অটো ভ্যান রিক্সা, বাইসাইকেল এবং নতুন ও পুরাতন ব্যাটারি, এগুলো কয় বিক্রয় করেন আপনি? ও একটা মানুষ দুইটা ব্যবসা করতেছেন? হ্যাঁ, একটা মানুষ দুইটা রানিং। আচ্ছা, জায়গা এখন গাড়িটা সেল করে দিবেন, দাম কেমন হলে বিক্রি করবেন বলেন তো? এটার দাম 16 লক্ষ টাকা আমি চাইতেছি। 16 লক্ষ টাকা? এমনি একটু কম টম কি বলা যায়? হ্যাঁ, মানে অনেকেই হয়েছে কি ভাই, আমি আপনাকে ক্লিয়ার ভাবে বলি, অনেকেই ভিডিও দেখে তাদের আইডিয়া হিসেবে যদি গাড়িটার দাম না হয় তাহলে আর ফোনে দেয় না, যোগাযোগ করে না। তো সেজন্য মানে কয় বিক্রয়ের মতো একটা দাম বলে দিলে কি ওনারা একটু দেখলো, দেখে ওনাদের একটা আইডিয়া হলো যে না, গাড়িটা যা দাম আছে মিডিয়ামের মধ্যে আছে, সামনাসামনি গেলে তো আর কিছু কম বেশি হতে পারে। অবশ্যই। তো সেজন্য দামটা যেন ফিক্সড থাকে, ওইভাবে একটু বলেন, হালকা কম বেশি যেন থাকে। 14 লাখ টাকা হলে আমার বেচার। এই দেখুন, ভালো লাগলো। দেখেন, আপনি কিন্তু 16 লক্ষ দাম চাচ্ছিলেন, এখন বললেন 14 লক্ষ। 2 লক্ষ টাকা কিন্তু অনেক টাকা ভাই। এখন এই যে অনেকেই ভাববে যে তাহলে 14 লক্ষ টাকা, এখন সামনাসামনি গেলে হয়তো বা আরো কিছু ভাই কম টম হতে পারে নাকি? সামান্য কম বেশি, সামান্য কম বেশি হতে পারে। তাহলে 14 লক্ষ এখন দাম বলতেছেন আপনি। আচ্ছা ভিউয়ার্স, এই গাড়িটি এখন বর্তমান ভাই দাম চাইলে হচ্ছে, এটা হলো আস্কিং প্রাইস, সামনাসামনি আসলে অবশ্যই কিছু কম বেশি হতে পারে। আপনারা ফোন দিবেন, যোগাযোগ করবেন। আর এই গাড়িটি বর্তমান কিন্তু রানিং আছে, ঠিক আছে? বৃষ্টির জন্য আজকে দেখতে পাচ্ছেন এখান থেকে কি ময়লা অবস্থা, তো এই জন্য আর কি কাজটা বন্ধ আছে বর্তমান। আর এটুকু কাজ কিন্তু সম্পূর্ণ এই গাড়িটি দিয়ে করা হয়েছে। এটা হচ্ছে একটা কবরস্থান, এই দেখেন চারিদিকে শুধু আপনার বিল আর বিল, ঠিক আছে? এটা হচ্ছে আপনার একটা এই কি যেন এলাকা ভাই বললেন আপনি? এটা বিনসারা। তো এলাকাকে কি যেন বলে একটা? খিয়ার এলাকা বলে। মানে মাটি হচ্ছে নরম মাটি, নরম মাটি, এর জন্য লাল মাটি, তারপরে ঠিক আছে। তো এই জন্য আর কি যে বিনসারা আপনার এই খিয়ার এলাকায় এই গাড়িটি নিয়ে আসা হয়েছে। বৃষ্টির জন্য আসলে কাজ করা অসম্ভব। তো ভাইয়ের মধ্যে প্ল্যান করছে যে গাড়িটা সেল করে দিবে, সেল করে তার অন্য একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওইটা আর কি একটু বেশি গাড়ি আরো আছে, কেউ যদি ভাড়া নেয়, আর এই গাড়িগুলো যদি কেউ ভাড়া নেন তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? ওই যে আমি কার্ডে যে একটা নাম্বার দেখালাম, ওখানে যোগাযোগ করবে। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, এই গাড়িটা যদি সেল হয়ে যায় আপনার, এই নাম্বারটা আমি কি স্ক্রিনে দেবো নাকি কোথায় দেবো আপনি বলে দেন? স্ক্রিনে দিলে তো ভালো হবে। স্ক্রিনে দিলে ভালো হবে। এই গাড়িটা সেল হওয়ার পর যদি আপনাকে ফোন দেয় তখন আপনি বিরক্ত হবেন না? না, এটা তো আমি বলে দেবো যে আমার বিক্রি হয়ে গেছে, ওটা যেটা বিক্রি করতে চাইছিলাম ওটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আর যে গাড়িগুলো আছে ওইগুলো যদি বিক্রি করার মতো অ্যাবিলিটি হয় তাহলে বিক্রি করবেন? হ্যাঁ, মানে এটা বিক্রি করার কারণ আমার যে টাকার দরকার, যে আমার যে আরেকটা ব্যবসা আছে, জি জি জি, ওটা টাকা দরকার জন্য এই গাড়িটা বিক্রি করা। এটা বিক্রি করে দিবেন। আর গাড়ি যেগুলো আছে ওগুলো আমি ভাড়া খাটাবো। আচ্ছা আচ্ছা, তো যদি কেউ এই বেকুগুলো ভাড়া নেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ, ভাড়া যে কোনো জায়গায় নিতে পারবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়ের সাথে ব্যক্তিগত ভাবে যদি কোনো প্রশ্ন থাকে, আসলে আমি একটা মানুষ এত প্রশ্ন করা আসলে সম্ভব না, আপনারা অনেকে ভিডিও দেখেন, অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, সেজন্য যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন, ভাইয়ের নাম্বার আছে স্ক্রিনে, যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিয়ে দিলে পারে আপনারা কিন্তু ওনার কাছ থেকে জানতে পারবেন। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনারা এই গাড়িটি যদি কেউ নিতে চান তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন। যদি কেউ রানিং অবস্থায় দেখতে চাই, 2-3 দিনের মধ্যে যোগাযোগ করলে আমি এখান থেকে যে কাজটা আছে কাজটা শেষ করা অবস্থায় দেখতে পারবো। আচ্ছা আচ্ছা, যদি কেউ গাড়ি দেখতে চান রানিং অবস্থায় তাহলে এখানে কাজটা কতদিন লাগবে? এখানে কাজ শেষ হতে? এখানে যদি একদিন টানা রোদ হয়, পানিটা শুকাই গেলে কাজ করা যাবে। ও, পানি শুকিয়ে গেলে কাজ করা যাবে। আর এখানে যে কাজ আছে এটা 2 দিনের ভিতর কাজ শেষ, এখানে 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে নাকি? 2-3 দিনের মধ্যে কাজ। এর মধ্যে যদি কেউ চান গাড়িটা রানিং অবস্থায় দেখতে তাহলে কিন্তু এখানে এসে মানে রানিং অবস্থায় কাজ টাজ করে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? তো ভাই একটা ভালো কথা বলছে। তো ঠিক আছে ভিউয়ার, সবাই ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা পেজতে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।